হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, শরীর এবং মন দুটোই আপনাদের ভালো আছে। তো বন্ধুরা, সকালবেলায় আমাকে স্নান করতে হয়েছে। দেখুন, এই স্নান করেই আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এত সকালে আজকে স্নান করবো ভাবিনি, কারণ আজকের প্ল্যানটা একটু অন্যরকম ছিল। আজকের প্ল্যানটা ছিল আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করব এবং রুমের কিছু কিছু জায়গা একটু পরিষ্কার করার ছিল, যেমন বেসিংয়ের সামনে এটা পরিষ্কার করব, রান্নার রুমটা একটু ক্লিন করব, ইচ্ছে ছিল আর কি। তো সেগুলো করতে হবে, স্নান যতই করি না কেন। আর স্নানটা কেন করেছি সেটাও বলছি তোমাদের। কালকে সন্ধ্যার আগে হচ্ছে বৃষ্টি নেমেছে, টিপ 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 করে। সেই যে বৃষ্টি নেমেছে, সারা রাত ধরে অঝরে ঝরেছে, কিন্তু খুব একটা জোরে নেমেছে তাও নয়, অল্প অল্প করে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো বারান্দার মধ্যে আমার কিছু গাছ ছিল, তোমরা জানো। ওই পাশে যে বিল্ডিং হচ্ছে সেই কারণে হচ্ছে গাছগুলো এই পাশে এনে রেখেছি। তো এই পাশটা যখনই গাছগুলো এনে রেখেছি, উপর থেকে একটা পাইপ আসছে, তো বৃষ্টির সব জল ওই গাছের উপরে পড়েছে, সম্পূর্ণ গাছের মাটির নিচে পড়ে গেছে। পুরো বারান্দাটা আমার নোংরা হয়ে গেছে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর আমার বারান্দার যে গাছগুলো ছিল সেগুলো তো আগেই নষ্ট হয়ে গেছে, তোমাদের বলেছি। আর যে কয়টা গাছ ছিল আর কি, সেগুলো বৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমার খুব ফেভারিট একটা ফুল, নীলকণ্ঠ ফুল। তো সেই নীলকণ্ঠ ফুলের কিছু বীজ লাগিয়েছিলাম, অনেকগুলো চারা গজিয়েছিল। গাছগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে অলরেডি। আমার বারান্দার মধ্যে আর তেমন কোনো গাছ নেই। তো এই বৃষ্টির মধ্যে আমি আর কোনো গাছ লাগাতে চাই না, ঠিক আছে। তো তোমরা দেখেছিলে আমি এর আগে লাউ গাছ আর মরিচ গাছ এনে লাগিয়েছিলাম, সেগুলো নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমি আর কোনো গাছ লাগাবো না। কিছুদিন পরে যখন একটু শীত আসবে তখন আমি গাছ লাগাবো, কারণ শীতের দিনে তো বৃষ্টি হয় না। আর বৃষ্টি যদি না হয় তাহলে আর খুব একটু সমস্যা কিন্তু আমার হবে না, ঠিক আছে। তো আজকে কি করছি সেটা দেখো। আজকে কিন্তু তেমন কোনো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি না দুপুরে, কারণ সকালবেলায় আমি কিন্তু রান্না করে নিয়েছি। যেহেতু প্ল্যান ছিল যে এই কাজগুলো আমি আজকে করবো, সেই কারণে সকালবেলায় আমাকে একদম ভোরবেলা ঘুম থেকে উঠেই রান্না করতে হয়েছে। আর এমনিতেও স্কুলে বাচ্চারা চলে যাওয়ার পরে আমি সকালবেলায় রান্না করি ইদানিং। তারপরেও তোমাদের সাথে আজকে কোনো রান্না দুপুরবেলা শেয়ার করতে চাইছি না, যদি পারি বিকেলবেলা একটা নাস্তা শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এখন কি করছি সেটা দেখো, ঠিক আছে। ওই পাশটা পরিষ্কার করা হয়ে গেছে, এই পাশটাও আমার কিন্তু গোছগাছ মোটামুটি হয়ে গেছে। যেহেতু ভিজে গিয়েছিলাম সেই কারণে ভাবলাম রুমটা আগে পরিষ্কার করে নিই, সেই কারণে রুমটাও পরিষ্কার করে নিয়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শুরু করলাম। এদিকটা আমার সম্পূর্ণ কাজবাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি এখন খাবো, রহনাও স্কুল থেকে এসে খেতে বসে, দেখতে পাচ্ছ। এই যে সব কিছু কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমার আজকে অবস্থা। সকালবেলায় স্নান করতে হয়েছে। সকালবেলা তো আমি প্রায়ই স্নান করি, আসলে একটু বেশি সকালবেলা হয়ে গেছে আজকে স্নানটা। আর বৃষ্টির কথা কি বলবো, ইদানিং এমন একটা অবস্থা হচ্ছে, তোমার প্রচুর গরম আর কখনো হচ্ছে ঠান্ডা, কি একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, এখন একটু পরে হচ্ছে গরম, রোদ, মানে একটা খুব খারাপ পরিস্থিতি। এখন আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। আমার কিন্তু এরকম পরিবেশ ভালো লাগে না। বৃষ্টি হলে কিন্তু সকলেরই ভালো লাগে, কিন্তু বৃষ্টি এত বেশি বৃষ্টি কিন্তু ভালো লাগে না। একটা না, অল্প অল্প হলে ঠিক আছে, কিন্তু একটা না যদি এরকম সারা রাত ধরে দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হতে থাকে, একদম ভালো লাগে না। এর আগে দেখেছো তোমরা, প্রায় 5-6 দিন বৃষ্টি হয়েছিল, তাতেও কিন্তু অনেক সমস্যা হয়েছিল। এগুলো হলে আসলে কাজবাজে অনেক সমস্যা হয়ে যায়। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করছি, ঠিক আছে। জানি না কতটুকু করতে পারবো তোমাদের জন্য আজকে ভিডিও। এই দেখো, প্রচুর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আবার কিন্তু বৃষ্টি নেমে গেছে। সারা রাত সারাটা দিন এইভাবে বৃষ্টি আমার আর ভালো লাগছে না, কারণ হচ্ছে বাইরে যেতে পারছি না। বাইরে যদি দু একবার না যাওয়া হয় তো ভালো লাগে না, একটা রুমের মধ্যে বন্দি লাগে। তো মাঝে মাঝে একটু জল আনতে যাই, একটু কিছু লাগলে বাইরে যাই, বা একটু গেটে যাই, মাঝে মাঝে একটু ভালো লাগে আর কি। এমনিতেও যারা শহরে বাড়িতে থাকি আমরা, একটা বন্দি জীবন, আমাদের আটকাই থাকতে হয় সারাক্ষণ। তার মধ্যে ছোটোখাটো কাজ করতে বাইরে গেলে একটু ভালো লাগে, মানে একটু বাইরে যেতে পারলে একটু ভালো লাগে, হাঁটাহাঁটি করলে আর কি। তো সারাক্ষণ বসে থাকা আর রুমের মধ্যে কাজ করা, মানে এক জায়গায় কাজ করা অত বেশি ভালো লাগে না, কিন্তু বাইরে একটু মাঝে মাঝে গেলে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, আমি আমার এই কাজগুলো করছি। দেখতে পাচ্ছ আমার বেসিংয়ে যে গ্লাসটা ছিল তার আঠা নষ্ট হয়ে গেছে, আর গ্লাসটা কিন্তু উঠে গেছে, আঠা এনে লাগাতে হবে। তো এই যে ছোটোখাটো কাজগুলো, এগুলো আমাদের বাড়িওয়ালা করে দেয় না, আমরা নিজেরাই করি আসলে। যেমন আমাদের এই কলটা নষ্ট হয়ে গিয়েছিল, আমরা আবার কলটা লাগিয়েছি, আবার তোমার এই গ্লাসটাও আমরা লাগিয়েছি। তো কিছু কিছু কাজ আমরা নিজেরাই করি, সেই কারণে হচ্ছে আমাদের নিজেদের দেখে করতে হয়।
ঠিক আছে। তো যাই হোক, এখানটা পরিষ্কার করে আমি আবার ফ্রিজটা পরিষ্কার করব, কারণ হচ্ছে ফ্রিজের ওখানে আমার প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে পরিষ্কার করা কিন্তু হয় না। আর প্রতিনিয়ত ফ্রিজটা যদি মোছা না হয় ফ্রিজের অবস্থা টাইট, তারপরে একদিন পরিষ্কার করতে ঝামেলা হয়ে যায়। যেমন আজকে একটু ঝামেলা হয়ে যাবে, আজকে সব কিছু পরিষ্কার করতে হবে একদম বের করে। আর যদি আমার প্রতিদিন মুছে রাখা হতো তাহলে এই ঝামেলাটা হতো না। তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি আসলে ওইভাবে করে রাখিনি, যে ঝামেলাটা আমার হয়ে গেছে। ফ্রিজে তেমন কিছু নেই খাবার দাবার, তো কিছু তরকারি রয়েছে, অনেকগুলো লেবু রয়েছে আর কি। এই জলের পটও শেষ হয়ে গেছে, জল নেই, ভরা হয়নি। আসলে জল ভরে রাখলে ওরা প্রচুর পরিমাণে ঠান্ডা জল খায়, ঠান্ডা লাগায়, ওরা তো বোঝে না আর সেগুলোই করে। তো যাই হোক, আমি সব কিছু বের করে এখানে নিয়ে এসেছি। এগুলোকে এখন পরিষ্কার করব, একটু শুকাতে দেবো, ফ্যানে শুকিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে এগুলো ভরবো। ঠিক আছে, তো আজকেই এগুলো আমি পরিষ্কার করবো। বিকেলের মধ্যে অহনা ওর যত জিনিস আছে সেগুলো ফ্রিজের মধ্যে রাখবে। এমনটা কিন্তু হয় মাঝে মাঝে, তোমাদের সাথে হয় কিনা আমি জানি না, তবে আমার রুমে এটা হয় যে অহনা ওর খেলার পুতুলটাও ফ্রিজে ঠান্ডা করতে রেখে দেয়। জানো তো, তোমাদের একদিন দেখাবো যদি আসলে আমার খেয়াল থাকে। যদি আমার খেয়াল থাকে না, এখন বলি একটা, একটু পরে আর একটা করি, খেয়াল করে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। পুতুল রেখে দেয়, বোঝো, ঠেলা ফ্রিজ ব্যবহার করার কি সিঁড়ি। আসলে পুতুল কেউ রাখে বলো? পুতুল রেখে দেয়। আর পরে আমি জিজ্ঞেস করি যে কে রেখেছে, বলে আমি জানি না। সে বলে আমি জানি না যে সে রেখেছে। আর একটা কাজ যখন করে, ওর বাবা তো অনেক ডিম আনে, তো ডিম রেখে দিই। ও কী করবে জানো, ওখান থেকে 4-5টা ডিম নিয়ে ওর ড্রয়ারে আলাদা করে রেখে দেয়। ওদের প্রত্যেকের আলাদা ড্রয়ার রয়েছে, তো আলাদা করে রেখে দেয়। তো ওর 2 বোন ওরা খুব ক্ষেপে যায় ওর উপরে। অহনার দুষ্টামিগুলো আমাদের একদম খুব মানে বেতাল লাগে, খুব খারাপ লাগে যে ওর দুষ্টামিগুলো একদম ছাড়িয়ে যায়। অনেক দুষ্ট, প্রচুর দুষ্টামি করে অহনা। তো যাই হোক গাইস, এই যে এখন তরকারির যে ট্রেনারটা রয়েছে সেটা পরিষ্কার করছি। এটা অনেক বড় একটা ট্রেনার, তো এটা পরিষ্কার করে রাখবো। তরকারিগুলো প্রতিনিয়ত এগুলো করতে হয়, আসলে করা হয়নি 1 সপ্তাহ ধরে, তো একটু ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক, আজকে করে নিলাম, পরবর্তীতে প্রতিদিন আবার মুছে রাখলে এতটা সমস্যা হবে না। তো এখন ফ্যানটা ছেড়ে দিয়েছি, এখানে এগুলো শুকাতে দিয়ে দেবো, কিছুটা সময় শুকাক, আমি বাকি কাজগুলো এদিকে করে নিচ্ছি। ফ্রিজের ভিতরটা একটু মুছে নেব, সেই কারণে এতটুকু সময় এখানে শুকাবে, বেশি সময় লাগবে না। প্লাস্টিক তো সব, তো জলটা পড়ে যায়, সমস্যা হয় না খুব একটা। তো এই যে আমি এখন ফ্রিজটা ভিতরটা আর কি মুছে নেব। অহনা যেটা সমস্যা আরও করে, তোমার বিভিন্ন রকম খাবার দাবার তৈরি করে লিকুইড করে, এই ফ্রিজের মধ্যে যখন রাখে তো এই সাদা অংশে লেগে যায়, লেগে গেলে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যায়, হলুদ হলুদ হয়ে যায়। তো এটা ও করে, ওর বাবাকে বলি কিন্তু ওর বাবা কখনো বাচ্চাদের বকা দেয় না, আমিই বকা দিই, তো আমাকেও রাগ করে, কিন্তু আসলে অনেক দুষ্ট অহনা। তো উপরের সাইডটা ডিপটা আমি কিন্তু পরিষ্কার করব না, কারণ ডিপের মধ্যে মাছ টাছ রাখা রয়েছে, তাল রেখে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ মাছ রয়েছে, মশলা রয়েছে, তো সেগুলো রেখেছি, সেই কারণে হচ্ছে এখন বের করলাম না, কারণ মোটামুটি উপরটা পরিষ্কার আছে, নিচেই বেশিরভাগ ব্যবহার করা হয়, প্রতিনিয়ত খুলতে হয়, একটু পরপরই এটা লাগে সেটা লাগে। তো নিচেরটাই আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, সেই কারণে উপরটা খুব একটা পরিষ্কার করতে হবে না। ডিপের মধ্যে অনেক মাছ মাংস রয়েছে, তো ওটা ধরতে চাই না, যেহেতু বরফ হয়ে আছে ঝামেলা হয়ে যাবে অনেক বেশি। তো যখন কমবে তখন হচ্ছে সেটা পরিষ্কার করে নেব। এখন এদিকটা পরিষ্কার করে নিচ্ছি, এখন সবগুলো আমি পাতিয়ে পাতিয়ে রেখে দেবো আর কি। তো দেখতেই পাচ্ছ আসলে অনেকটা কষ্ট করতে হচ্ছে, যদি প্রতিদিন করা হয় তাহলে কিন্তু এই ঝামেলাটা হয় না, তো একটু দেরি করে করলে এরকমটাই হয় স্বাভাবিকভাবে। প্রতিদিন যদি করে রাখতাম তাহলে সমস্যাটা আমাকে ফেস করতে হতো না। তো এদিকে ফ্রিজটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বোতলগুলো আমি একটু পরিষ্কার করে নিয়ে আসবো, কারণ এগুলো ভিতরে রেখে দেবো। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে আমি নিয়ে আসলাম, মাঝে অনেকটা সময় কেটে গেছে, বোতলগুলো পরিষ্কার করেছি। এদিকে এগুলো শুকিয়ে গেছে, সবজিগুলো রাখবো। এখন সবজি খুব একটা নেই, যা আছে কচুরলতি আছে, একটা পেঁপে আছে, মরিচ আছে, তোমার আমরা, আর সব হচ্ছে লেবু, বড় বড় লেবু। আমার বাবার আমি প্রতিদিন ওই যে গরম জল দিয়ে লেবুর রস খাই, সেই কারণে আমার ঘর থেকে আর কি লেবু কখনোই ফুরায় না, ফুরাবার আগেই হচ্ছে লেবু এনে রাখতে হয়, সেই কারণে লেবুটা আমরা সর্বদাই রুমের মধ্যে রাখি। আর বাচ্চারাও
খাবারের সঙ্গে মানে ভাতের সঙ্গে লেবু পছন্দ করে ওরা, ডাল খেলে বা অন্য কিছু মাংস খেলে ওরা লেবুটা খায়, সেই কারণে লেবুটা রেখে দিই। তো যাই হোক, লাইটটা জ্বালিয়ে দিলাম, অফ রেখেছিলাম ফ্রিজটা মোছার সময়, এখন জ্বালিয়ে দিলাম। তো এগুলো এখন রেডি করে রাখবো। ট্রেনারগুলো আমি লাগিয়ে নিচ্ছি, বোতলগুলো আবার রাখতে হবে, সেই কারণে। একটু মধু রয়েছে একটা বোতলে, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমাদের বিল্ডিংয়ের সাথেই মৌচাক হয়েছে, তোমাদের একটা ভিডিওতে এর আগে দেখিয়েছিলাম। প্রতি বছরই হচ্ছে 2-3টা মৌচাক পড়ে আমাদের বিল্ডিংয়ের সাথে। তো আমরা মাঝে মাঝে যখন বাড়ি যাই মধু কেটে নিয়ে আসি। আবার আমাদের যেতে দেরি হলে বাড়ির লোকেরা কেটে রেখে দেয়, ওরাও খায়, আমাদের জন্য বোতলে রেখে দেয়। তো সেখান থেকে কিছুটা মধু এখনও রয়ে গেছে ফ্রিজে, ওই ওনার বাবা মাঝে মাঝে খায়, ওনার আবার গলা ভেঙে যায় ঠান্ডায়, সেই কারণে উনি একটু খায় মাঝে মাঝে চা দিয়ে, আর বাচ্চারাও খায় মুড়ি টুড়ি দিয়ে আর কি খায় মাঝে মাঝে। তো গাইজ আমি রান্নার রুমে চলে এসেছি। রান্না করার পরে সেইভাবে রুমটা মোছা হয়নি, আর আজকে আর বেশি ভালোভাবে ক্লিন করতে পারবো না, একটু মুছে নিচ্ছি। যেভাবে ইচ্ছে ছিল আজকে ক্লিন করার সেইভাবে আর কি করলাম না। ইচ্ছে ছিল পুরো রান্নার রুমটা আজকে একটু পরিষ্কার করব, ভালোভাবে একদম ডিপ ক্লিন করব, কিন্তু সেটা সম্ভব না, স্নান যেহেতু করে ফেলেছি আর সম্ভব না। আর স্নানটা করা হয়েছে, বারান্দাটা পরিষ্কার করতে গিয়েই ঝামেলাটা হয়ে গেছে। ওখানে যখনই পরিষ্কার করতে গিয়েছি আমি আসলে ভিজে গিয়েছি পুরো বৃষ্টিতে, আর একবার যখন আমি ঢুকে পড়েছি বারান্দায় তখন ইচ্ছে হয়েছে যে পরিষ্কার করেই বের হব, আর ওখানেই আমি সমস্যাটা করে ফেলেছি। যদি পরে ভিজতাম আগে এদিকটা পরিষ্কার করে তাহলে ঝামেলাটা হতো না। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, পরবর্তীতে ডিপ ক্লিন করে নেব রান্নার রুমটা সময় করে আরেকদিন। এখন যতটুকু পারি ততটুকু করি আর কি করব। এদিকটাও তো পরিষ্কার রাখতে হয়, কারণ প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হয় এখানটা, কারণ ভিডিওটা এখানেই বেশি করা হয়, রান্নার রুমেই বেশি সময় থাকতে হয়। যারাই ভিডিও করি আমরা ঘরের কাজকর্ম দেখাই, তারা দেখবেন প্রতিদিন রান্নার রুমটা তাদের একবার না একবার শেয়ার করতে হয়। যারা এটা করে থাকেন, বিশেষ করে ইউটিউবে আমরা ফ্যামিলি ব্লগ যারা শেয়ার করি, তাদের রান্নার রুমটা সর্বদাই একটু রেডি রাখতে হয়, কারণ বেশিরভাগ সময় তো রান্নাঘরে রান্না করতে হয়, সেটাই শেয়ার করতে হয়। তো গাইস যাই হোক, এই তো হয়ে গেছে, নিচে একটু মুছে নিলাম। আমি সবসময় ব্রাশ দিয়ে করি অপারেশনের পর থেকে, তো আজকে একটু বসে করলাম, বসে একটু ঝামেলা হয়ে যায়, অনেক দিন ধরে কিন্তু এভাবে বসে করি না। জামা কাপড়ও ধুই না ওনার বাবার, তো পরশুদিন আমি একটু জামা কাপড়ও ধুয়েছিলাম, তো সেগুলোই যে শুকিয়ে নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের সাথে লাস্টে। তো গাইস সব কিছু মোটামুটি হয়ে গেছে, রুমটা গুছগাছ করে নিয়েছি, ফ্রিজটা পরিষ্কার করা আমার হয়ে গেছে, রান্নার রুমটাও একটু ক্লিন করে নিলাম। খুব ভালোভাবে রান্নার রুমটা ক্লিন করতে পারিনি, তাও মোটামুটি হয়েছে। স্নান করে ফেলেছি, সেই কারণে ইচ্ছে করছিল না আর ভালোভাবে করতে। এমনিতেও দেখো যে ঘেমে গেছি এখন ভালো লাগতেছে না, আমার অনেক গরম লাগছে। আমি এখন ভাত খাবো। সকালবেলা হচ্ছে একটু নুডলস খেয়েছিলাম, আর হচ্ছে তোমার চা খেয়েছিলাম। তো সকালবেলা নাস্তায় নুডলসই ছিল আজকে, বাচ্চাদের সাথে আমিও সেই বাচ্চা হয়ে গিয়েছিলাম, নুডলস খেয়ে নিয়েছিলাম। এখন আমি ভাত খাবো। আর দুপুরবেলা রান্না হয়েছিল, সকালবেলা করেছিলাম রান্নাটা, তো দুপুরবেলার জন্য যেটা রান্না করেছি, কুমড়া রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে পাট শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওরা পছন্দ করে ওদের জন্য। আর রহনার বাবা আর আমি হচ্ছে কুমড়া খাবো, আমাদের আবার কুমড়া বেশি ভালো লাগে, তো কুমড়া দিয়ে চিংড়ি মাছটা অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে তোমার ডাল রান্না করেছিলাম, জিরা ডাল যেটাকে আমরা বলি, তোমরা অনেকেই পেঁয়াজ দিয়ে খাও, আমার মেয়েরাও খুব পছন্দ করে, আমারও খুব ফেভারিট পেঁয়াজ ডালটা, কিন্তু হচ্ছে সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে হচ্ছে একটু ঘুরে ফিরে খাবারটা খেলে ভালো লাগে। তো আজকে হচ্ছে তোমার জিরা ডাল রান্না করেছি, জিরা দিয়ে আর হচ্ছে তেজপাতা দিয়ে বাগার দিয়ে আমরা হচ্ছে ডালটা করি। তো এই ডালটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো আমরা এভাবে মাঝে মাঝে করে খাই, ওনার বাবার জন্য আর আমার জন্য, আর বাচ্চাদের জন্য আলাদা করে করি। তো ওরা যদি কখনো ডাল খায় তো ওদের জন্য হচ্ছে বেশিরভাগ সময় ভুনা ডাল করে দিই, আর পেঁয়াজ ডালও করে দিই মাঝে মাঝে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাবারের মেনু। খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তোমরাও খাওয়া দাওয়া করো দুপুরে, বিকেলবেলা আবার একটা নাস্তার সঙ্গে তোমাদের জন্য আমি হাজির হয়ে যাব, ঠিক আছে? এখন আমি কিছু সময় ক্যামেরাটা অফ রাখবো, খাবারটা খাবো, খেয়ে একটু রেস্ট নিব, তারপরে বিকেলবেলা চা নাস্তায় আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, ঠিক আছে? এতক্ষণের জন্য টাটা, আবার ফিরে আসছি একটু পরেই। এখন সন্ধ্যাবেলা বাজে হচ্ছে সন্ধ্যা 6:30, আবারও এসেছি তোমাদের মাঝে। তো আগে চাটা খাবো, তারপরে হচ্ছে অন্য কাজগুলো করব। চাটা খেলে একটা আলাদা এনার্জি পাই কাজের জন্য, একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো চা খেয়ে নিয়েছি, সকালবেলা বিকেলবেলা একটু চা খেয়ে নিলে
শরীরটা ভালো লাগে। তো চা খেয়েই আমি আমার নাস্তা তৈরি করতেছি। আলু সিদ্ধ হয়ে গেছে ওই পাশে, এদিকে বেসনটা তৈরি করছি। সব ধরনের যে মাংসের মশলা ব্যবহার করি, আদা, শুকনো মরিচ, একটু জিরার গুঁড়া, তারপর রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা। তো এগুলো দিয়ে বেসনটা ভালোভাবে মেখে নিয়েছি, হলুদ দিয়েছি। মরিচের চপ করব সেই জন্য মরিচটা দিয়ে রেখেছি। আর এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুর চপ তৈরি করব। কাঁচামরিচ কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর হচ্ছে ধনিয়া পাতা। তো এটা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে আলুটা মেখে নেব। এই হচ্ছে তোমার আলুর চপের জন্য রেডি করলাম। তো এবার একটু গোল গোল করে পাকিয়ে নেব যাতে সুন্দরভাবে চপটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু সবাই তৈরি করতে পারে, তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে সন্ধ্যাবেলায় খাবারটা অনেক মজা হয়েছিল, মানে মুড়ির সাথে খেয়েছিলাম। তো তারপরে আবার রাতে রান্না শুরু করতে হয়েছিল, তাড়াতাড়ি আমি ভিডিওটা কিন্তু শেষ করে দিলাম। সবটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। তো গাইজ আমি চপগুলো করে রেখেছি সবগুলো, তো এখন সেগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। মরিচের চপটা একটু পরে দেব, আলুর চপ কতগুলো ভেজে তারপরে হচ্ছে মরিচের চপটা দিয়ে দেব, নাহলে সুন্দর সেই বাসবে না তেলটা ভালোভাবে গরম না হলে। আর এদিকে আলুর চপটা দেখো এই যে হয়ে এসেছে, খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। সব ধরনের মশলা ব্যবহার করলে কালারটা কিন্তু খুব সুন্দর হয়, দেখতে পাচ্ছ এই যে। আর আমি আজকে কোনো বেসন কিনে আনিনি, আমি বেসন নিজে তৈরি করেছিলাম, মানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল ভিজিয়ে ব্লান্ড করে নিয়েছিলাম ডালগুলো। তো ডাল দিয়েই বেসন কিন্তু তৈরি করা হয়, গুঁড়ো ডাল দিয়ে। আর আমি হচ্ছে ভিজিয়ে আর কি করেছিলাম, ওই একই কথা, বেসন তো বেসনই বলো। আর সাথে একটু হালকা ময়দা মিশিয়ে দিয়েছিলাম, আর সব মশলা ব্যবহার করেছিলাম। এই যে দেখো মরিচের যে চপটা, এটা কিন্তু মুড়ির সঙ্গে খেতে দারুণ, মানে মুড়ি এক গাল নেবে মুখে আর মরিচের উপর একটা চাপা দেবে, তো খুব ভালো লাগে। আমরা যারা ঝাল পছন্দ করি তারা কিন্তু এভাবে খেতে খুব পছন্দ করবে। তো মরিচের চপটা খেতে অনেক টেস্টি হয়েছিল, কারণ মুড়ির সঙ্গে একটা একটা করে চিবিয়ে খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল ঝালটা খেতে। আর আলুর চপটাও অসাধারণ হয়েছিল, কারণ ধনিয়া পাতা ব্যবহার করেছিলাম, আর কাঁচা পেঁয়াজটা অনেক ভালো লেগেছিল। আর বাসায় বানানো খাবার কিন্তু সর্বদা এমনিতেই ভালো হয়। তো দেখো হয়ে গেছে এই যে আমার সবগুলো চপ তৈরি করা। তো এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার চপগুলো ভেজে নিয়েছি, লাল লাল হয়েছে, সুন্দর দেখতেও খুব সুন্দর হয়েছে। যেটা দেখতে সুন্দর হয়েছে সেটা খেতেও অনেক ভালো। তো যাই হোক, এই যে একটু আগেই হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম লন্ড্রিতে, এই যে ওই সামনের গলিতেই, আমাদের গলির মাথায় আর কি। তখন আর বাবার এই পোশাকগুলো নিয়ে আমি মাত্রই আসলাম। এদিকে বৃষ্টির মধ্যে বেরোতে ভালো লাগে না, কাদা কাদা, তাও গিয়েছিলাম, আনতে তো হবে। অহনা বাবা আবার পোশাক পরে বাইরে যাবে, সেই কারণে এগুলো নিয়ে আমি ফিরলাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ভাঁজ করে একটু রেখে দিচ্ছি সুন্দরভাবে গুছিয়ে। সে আবার একটু পরিপাটি বেশি, অহনা বাবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বেশি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 8:30। আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। সন্ধ্যাবেলায় চা নাস্তা খেয়েছি, দেখেছো আলুর চপ তৈরি করেছিলাম, আর হচ্ছে মরিচের চপটা আমি ইন্ডিয়া থেকে শিখে এসেছি। আমার বড় বোন আমাকে শিখিয়ে দিয়েছে কীভাবে মরিচের চপটা তৈরি করতে হয়। তো যাই হোক, একটু বাইরে গিয়েছিলাম, অহনার বাবার কিছু জামা কাপড় লন্ড্রিতে দিয়েছিলাম, 15টার মতো। প্যান্ট ছিল 3টা, আর সবগুলো হচ্ছে পাঞ্জাবি, সেগুলো নিয়ে আসলাম। এসেই তোমাদের কাছ থেকে বিদায় নিতে বসে গেছি। অনেকটা রাত হয়ে গেছে, রাতের বেলা কিছু রান্না করব। আজকে রাতের বেলা কী রান্না করব এখনও রেডি করিনি, তো এখন রান্না করব। তোমাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেই আগে। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ অনেক বেশি ভালো থাকো। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। আর যদি অনেক বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো, আগে থেকে যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও তোমরা রেগুলার দেখতে থাকো, আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, শুভরাত্রি।